নামিবিয়া কি আজ ১১ জন ডাচ প্লেয়ারের বিরুদ্ধে হেরেছে? ভুল। তারা আসলে হেরেছে মাত্র একজন মানুষের কাছে। টি-20 বিশ্বকাপে এমন অলরাউন্ড পারফরমেন্স শেষ কবে দেখেছেন মনে করতে পারবেন না। বল হাতে আগুন আর ব্যাট হাতে তাণ্ডব। কিন্তু এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট কি সত্যিই বাস ডি লিড ছিলেন নাকি অন্য কেউ? এই প্রশ্নের আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডস যখন বোলিং নিল তখন মনে হয়েছিল দিল্লির ব্যাটিং পিচে নামিবিয়া বড় স্কোর করবে, কিন্তু ডাচ বোলাররা যেন আজ পকেটে তালা লাগিয়ে মাঠে নেমেছিল। লফটি ইটেন আর আরিয়ান দত্তের কঞ্জুস বোলিং নামিবিয়ার ব্যাটারদের হাত খুলতেই দিল না। লফটি ইটেন আর ফ্রাইলিংক মিলে লড়াই করে দলকে ১৫৬ রানে পৌঁছে দিয়েছিলেন ঠিকই, কিন্তু ২০২৬-এর আধুনিক ক্রিকেটে ১৫৬ কি আদৌ নিরাপদ স্কোর? নামিবিয়া ভেবেছিল তাদের বোলাররা হয়তো মিরাকেল ঘটাবে, কিন্তু নেদারল্যান্ডসের ওপেনার মাইকেল লেভিট যখন ব্যাট হাতে নামলেন তখন তিনি বুঝিয়ে দিলেন আজ দয়াময়া দেখানোর দিন নয়। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভাবেন বাস ডি লিডের ৭/২ রানি ম্যাচের একমাত্র হাইলাইট, তাহলে আপনি বড় ভুল করছেন। আসল খেলাটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল ইনিংসের শুরুতেই। মাইকেল লেভিট মাত্র ১৫ বলে যখন ৩টে ছক্কা মেরে ২৮ রান তুলে নেন, তখনই নামিবিয়ার বোলারদের মনোবল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ওই ১৫ বলের ঝড় না থাকলে ১৫৭ রান চেস করাটা প্রেশার গেম হতে পারত। লেভিট রাস্তা পরিষ্কার করেছেন আর ডি লিড সেই রাস্তায় গাড়ি চালিয়েছেন। আর তারপর এলেন আজকের গ্ল্যাডিয়েটর বাস ডি লিড। বল হাতে আগেই ২ উইকেট নিয়েছিলেন আর ব্যাট হাতে যা করলেন সেটাকে ধ্বংসলীলা বলাই ভালো। ৪৮ বলে অপরাজিত ৭২ রান, ৫টা বাউন্ডারি আর ৪টে বিশাল ছক্কা। কলিন অ্যাকারম্যানকে সাথে নিয়ে ৭১ রানের পার্টনারশিপ করে তিনি প্রমাণ করে দিলেন নেদারল্যান্ডস এবার শুধু অংশগ্রহণ করতে আসেনি, তারা বড় দলগুলোকে টেক্কা দিতে এসেছে। ১৮ ওভারেই খেলা শেষ, ৭ উইকেটে জয়। বাস ডি লিডের এই অতিমানবীয় পারফরম্যান্সের পর নেদারল্যান্ডস কি এই গ্রুপের বড় দলগুলোর জন্য হুমকি হতে পারে, নাকি এটা শুধু একটা অঘটন ছিল? কমেন্ট করে আপনার মতামত জানান। আর বিশ্বকাপের সব ব্রেকিং আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।